হ্যালো, আসসালামু আলাইকুম জাহিদ ভাই, কেমন আছেন? জি ভালো। আপনার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখতেছি খেতে খামারে কাজ করতেছেন, ওরাও কাজ করতেছে। আবার দেখতেছি করলা রোপণ করছেন। এটা একটু বলেন তো, এটা কোন জাতের করলা? এটা আমরা ব্রাক জাতের, নাম হলো ঈগল। ব্রাক কোম্পানির ব্রাক একটা কোম্পানি, বীজ, হ্যাঁ, ইগল ব্রাক ব্র্যান্ডের কোম্পানির নাম হলো ইগল। ঈগল। আহ, এটা আবার রোপণ করছি আর কি। পাশাপাশি দেখতেছি লাল শাক রোপণ করছেন, সাথে করলা। এই দুইটা একসাথে করার এটা সুযোগ সুবিধা কি, এটা একটু বলেন। এই দুটো একসাথে করার সুযোগ সুবিধা হলো, যেহেতু আমরা করলাটা করছি, এটা একটু দীর্ঘমেয়াদী। আর লাল শাকটা 20-25 দিন সময় লাগে সর্বোচ্চ। এটা তো এটা হলো যদি ভালোভাবে হয় তাহলে এটা একটা এক্সট্রা ইনকাম আর কি। ও, তার মানে লাল শাকটা 20-25 দিনে চলে আসবে, তারপর এটা বিক্রি করে দিয়ে আপনি আবার করলাটাকে ভালোভাবে তালাপি দিয়ে এটারে আবার জি এটা জি। ইয়েতে পরিণত করবেন। আচ্ছা, ঠিক আছে। তো লাল শাকটা মানে কীরকম আশা করেন এই জায়গাটা থেকে? এই যে মোটামুটি তো এখানে 6-7 শতক জায়গা হবে, কতটুকু হবে? এখানে আমার জায়গা আছে প্রায় 16 শতক। 16 শতক। এই 16 শতক থেকে যদি আল্লাহ চায় লাল শাক কীরকম টাকা আসবে? বাজার ভালো গেলে প্রায় 20-25 হাজার টাকা। ও, তার মানে এটা করল যে মূল ফসল হচ্ছে করলা, আর এটা এক্সট্রা, টোটালি এক্সট্রা। হ্যাঁ, এটা তো ঠিক আছে। টোটালি এক্সট্রা। এখানে আবার শাহিন ভাইকে দেখতেছি। শাহিন ভাই, শাহিন ভাই একটু কথা বলেন, এদিকে তাকান একটু। কেমন আছেন? এই ভালো আছি, আপনি কেমন আছেন? একটু এইদিকে তাকান না, কি করতেছেন আপনি? গাছ বানতেছি, গাছ পড়ে গেছে। ও, মেঘ বৃষ্টির দিন তো গাছ পড়ে যায়, আবার গাছে আগাও নিছে। তো জাহিদ ভাইয়ের সাথে কথা বললাম। আপনারা তো এইদিকে দেখলাম বরবটি, সিম আছে, আবার বিছনাতে হালি চাষ করে রাখছে, এগুলা ধান কাটার পর আবার রোপণ করব। তো এই যে করলা চাষ নিয়ে আশাবাদী কেমন? ইনশাল্লাহ যদি গাছ ভালো থাকে, আবহাওয়ার উপরে? আবহাওয়া তো এখন বৃষ্টি করতে আছে, যদি আবহাওয়া যদি একটু ভালো দেয়, গাছ ইনশাল্লাহ হবে, এই ফলন যে দেবে। জায়গাটা জাহিদ ভাই বললো 16 শতকের মতো আছে। আপনি যে উনি বললো যে ব্রাক কোম্পানির একটা ইগল ব্র্যান্ডের বীজ রোপণ করছেন, তো এটা এর আগে করছেন যে এটা তো এর আগেও আমি শুনছি করছেন, কেমন ফলন আসছে? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো ফলন আছে। এই 16 শতক থেকে আপনি আনুমানিক কি পরিমাণ টাকা, যদি আল্লাহ আবহাওয়া ভালো রাখে, কি আবহাওয়া পরিমাণ? ভালো যদি হয়, ভালো হয়, 1.5-2 লাখ টাকা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ভাই, আপনার কাজের মধ্যে দিয়ে একটু আপনার ইন্টারভিউ নিলাম, কিছু মনে করেন নাই তো? না 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 জি। ঠিক আছে ভাই, কাজ করেন। ওইখানে আবার দেখতেছি যে আমাদের গ্রামের এই আলাউদ্দিন, খুবই ভালো ছেলে, ও এটার মধ্যে স্প্রে করতেছে, যদিও বৃষ্টির দিন, যাতে গাছগুলা নিচে দিয়ে শিকড় টিকড় পচে না যায়, এই জন্য হয়তো স্প্রে করছে। আলাউদ্দিন ভাই, একটু মেশিনটা বন্ধ করবেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আগে তো আমরা দেখতাম যে হাতে ছেপে অনেক কষ্ট করে মানে ওষুধ দেওয়া লাগতো, এখন তো এটা দেখতেছি চার্জিং ইলেকট্রিক মেশিন। ওইটা আর এটার মধ্যে সুবিধাটা কি? ওই চাপুনাতে দিয়ে অসুবিধা হলে ওইটা এক বোতল মেশিন ওষুধ দিতে গেলে প্রায় 40 মিনিট ঘন্টাখানিক সময় খেলে তো। হ্যাঁ। আর ইলেকট্রিকটা দিয়ে আমরা 10 মিনিটের মধ্যে ওষুধ দিয়ে লইতে আসি। তার মানে আপনি বলতে চাইতেছেন যে আগের এটা মানে অনেক পরিশ্রম তো হইতো, চাপতে হইতো হাতে, আবার সময়ও খাইতো 30 থেকে 40 মিনিট। আর এটা 5-10 মিনিট হইতেছে, কৃষিকাজের জন্য অনেক উপকার। চাপতে হয় না, মানে খুব মানে সময় দ্রুত মানে দিয়ে দিতে পারতেছেন। তো এটা দিয়ে ব্যবহার করে ভালোই না? জি। তো যারা কৃষিকাজ করেন সবার প্রতি পরামর্শ রইল যে হাতে চাপার এখন দিন শেষ, যেহেতু পৃথিবী উন্নত হচ্ছে, দেশ উন্নত হচ্ছে, তো আপনারাও এই ইলেকট্রিক মেশিন ব্যবহার করবেন। এটা সময় সাশ্রয়ী এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আগে যেটা ম্যানুয়াল, এটা তো হাতে অনেক চাপতে হয়, শরীরের উপরে প্রেশার পড়ে। আর এটা এক ভর্তি ওষুধ দিতে মাত্র 5 মিনিট সময় লাগে। আর ওষুধও ভালোভাবে পুরো আপনার কৃষিকাজে সবজি খেতে পুরো পুরো জায়গা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আগেটা তো ডাইরেক্টলি সোজা একটু জায়গা পড়তো। দেখেন এই যে ওষুধ দিচ্ছে, অনেক ভালোভাবে আসছে। তো আজ এই পর্যন্তই। জাহিদ ভাইয়ের কৃষি খামারে আসলাম, ওনার আরও আশেপাশে যে বরবটি ক্ষেত আছে, ওইদিকে পুঁইশাক ক্ষেত আছে। আরেক দিন অন্য কোনো কৃষি খামার নিয়ে উপস্থাপন করবো। আজকে এই পর্যন্তই।